গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে পৌষ মাসের সংক্রান্তি, একটু পিঠে পার্বণ না করলে হয়, বাড়ির নিয়ম যেটা। তো সকাল থেকে ভীষণ শরীর খারাপ ছিল, উঠতেই পারিনি, ভিডিও করতে পারিনি, কোনো কিচ্ছু করতে পারিনি। ছেলে আর ছেলের বাবা মিলে করে নিয়েছে। কিন্তু সন্ধেবেলায় ভাবলাম না, উঠি ঠাকুরকে সন্ধ্যা আরতি করি, দিয়ে একটুখানি তো পাটিসাপটা খেতেই পারি। দুদিন আগে সরু চাকরি করেছি, তার আগে একদিন পায়েস করেছি। একদিনে তো করলে সবাই কেউ খেতে পারে না, তার থেকেই একটা একটা করে দুই ধাপে ধাপে করি, সেটা কিন্তু খেয়ে শান্তি হয়, শান্তি করে খাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি পাটিসাপটাটা করব। তো পাটিসাপটার জন্য মাখা সন্দেশ এনেছিল, নারকোল আনেনি, নারকোলের প্রচুর দাম, আনেনি। মাখা সন্দেশ এনেছিল, তো সেখানে আমি একটু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, আর খেজুরের গুড় আছে পাতলা, একবারে যে সর্ষের তেলের মতন পাতলা যেটা হয়, সেটা আমি দিয়েছি। দাঁড়াও দেখাই। এই সর্ষের খেজুরের গুড়টা, এটা 500 করে শিশি এরম বোতলেই বিক্রি হয়, দোকানে এরমভাবেই বিক্রি হয়। 500, 1 কিলো, 1.5 কিলো এরমভাবে হিসেব করে বিক্রি হয়। তো এটা এনেছি, এটা দিয়েছি, খানিকটা দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে মাখা সন্দেশটাকে একটু পুরের মতন পাতলা করে নিলাম। পুর দেওয়ার মতন হালকা একটু গরম করে নিলাম। এবার আমি এদিকে গুলবো, ব্যাটারটা গুলবো। এখানে সুজি দিয়েছি 100 গ্রাম, সুজির পরিমাণেই আমি দিয়েছি ময়দা আর আটা। ময়দা আর আটা হাফ হাফ করে দিয়েছি। শুধু ময়দাতে করলেও কীরকম টান টান হয়ে যায়, তার সাথে একটু সাদা আটাই আমরা খাই, সেটাও দিয়ে দিলাম। তো চলো এবার আমি ব্যাটারটা গুলে নিয়ে করা শুরু হয়ে যাক। পাটিসাপটায় গোবিন্দভোগ চালের গুঁড়ি দিলেও মন্দ লাগে না, কিন্তু আমি আর দিইনি। তো আগে গুলে নিই ব্যাটারটা। গতকাল থেকে পূর্ণিমা লেগেছে, সারাদিন পূর্ণিমা চলছে। এবার এখন ছেড়ে গেছে আশা করব, জানি না ঠিক কখন লেগেছে, তবে হ্যাঁ মনে হচ্ছে গতকাল লেগেছে, আমার ঠিক জানা নেই। তো এই ভরা কোটালে শরীরটা অসম্ভব হঠাৎ ঠান্ডাও লেগেছে। সকালে উঠে কাজ করি, না করলে হবে কি করে বলো? সংসারের কাজ তো সকালে উঠে করতেই হয়। তো এই দেখো মেশানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা প্রয়োজন মতন আমি করে নিচ্ছি। এই মগের 1 মগ জল দিয়ে নিচ্ছি। 1 মগও দেবো না, খানিকটা রাখলাম, কারণ বুঝে দেব। ব্যাটার গোলা রেডি হয়ে গেছে বন্ধুরা, এই তো দেখে নাও। ব্যাটারটা গুলে নিয়েছি একটা বড় কড়াইয়ে। এবার আমি একটু একটু করে গাওয়া ঘি দিয়ে ব্রাশ করে নিই। ব্রাশটা যদিও আমার হাতের কাছে নেই, ওই জন্য আমি ছোট্ট একটা চামচে করে লাগিয়ে নিচ্ছি গাওয়া ঘিটা। তাওয়াটা গরম হয়ে গেছে, তারপরে আঁচ কমিয়ে দিয়েছি। একটু গাওয়া ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয়, খেতে বেশি ভালো লাগে। আমি যখনই পাটিসাপটা করি, যখনই বলতে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে বা পৌষ মাসের মধ্যেই করি বা মাঘ মাসেও করি, তখনই আমি গাওয়া ঘি দিয়ে করি।
এই যে পুরটা বানানো হয়ে গেছে, বা হালুম যেটা বলে। তো আমি এটাকে পুরি বলি, পাটিসাপটার পুর, নারকেল ছাড়া। মাখা সন্দেশ, সুজি, গুঁড়ো দুধ আর একটুখানি আখের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে আমি পুরটা বানিয়ে নিয়েছি। প্রথমটা তুলতে দেখছি হলো, আমার এটা হয় প্রত্যেকবার হয়।
যারা যারা এখনও বানাওনি, এইবার মাঘ মাস আগামীকাল থেকে অবশ্যই বানিয়ে খেয়ে নাও, কারণ এই সময় এই পিঠে পুলি সবসময় এই পৌষ মাঘেই ভালো লাগে। এরপরে তুমি হাজার করো, এখন তো 12 মাসই মানুষের ইচ্ছা হলেই খায়, সে খাওয়াটা আলাদা, কিন্তু এই যে স্বাদটা এই সময়, এটা কিন্তু আর অন্য সময় হবে না। তো দেখো আমার প্রায় শেষের দিকে। আজকে করলাম ক্ষীরের পাটিসাপটা। এটাকে ক্ষীর বলো, মাখা সন্দেশ বলো, দোকানে মাখা সন্দেশ হিসাবেই কেনা হয়েছে। এবং তার সাথে আমি দুধ মিশিয়েছি, একটু সুজি মিশিয়েছি, গুড় মিশিয়েছি, দিয়ে পুরটা আমি ভালো করে নিয়েছি। পাটিসাপটা এক পিঠি বেশিরভাগ করে, কিন্তু আমি 2 পিঠি করি। কেন বলো তো বন্ধুরা, আমার বাড়িতে এরকম একটু মানে লাল লাল খেতে ভালোবাসে। সে লুচি, পরোটা, রুটিও একটু বেশ একেবারে সে কাঁচা কাঁচা কেউ ভালোবাসে না। সে বড়া বলো, বড়া তো লাল লাল হবেই, সেটা আলাদা কথা, কিন্তু পাটিসাপটা যে কোনো বড়া খেলে দই বড়া করলেও একটু লাল লাল ওরা পছন্দ করে। যার জন্যে আমাকে এইভাবে একটু বেশ লালচে একটু ভাজা করতে হয়, নাহলে পাটিসাপটা তো এক পিঠ শেখেই হয়ে যায়। আজকে এটা করলাম, এরপরে আর একদিন মুখপুলি করবো। দুধপুলিও খুব খাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। তবে আমার মুখপুলিটা করার খুব ইচ্ছা আছে। এক একদিন এক একটা করলে, হ্যাঁ, খাটনিটাও কম হয়, অনেক খাটনি কম হয়, কারণ সারাদিন কাজকর্ম করে তারপর করা তো, আর খাওয়াও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়, যা করবো তাই উঠে যাবে। আর একসাথে সব করলে অপচয় হয়, খাটনি প্রচুর হয়। এখনকার দিনে সব তো ছোটো ছোটো সংসারে একজন করেই মানুষ, প্রত্যেকটা ফ্যামিলিতে 1-2 ছেলে মেয়ে, সুতরাং বুঝতে পারছো 3 জন আর কত খাবো একদিনে, অপচয়ের দিকে বেশি যায়। ওই জন্য আমি অনেক দিন থেকেই আমি এই চিন্তা করেছি যে একটা করে করবো, তাহলে শান্তি করে সবাই খেতে পারবে। তো দেখো হয়ে গেছে, আর এক পিঠে একটুখানি উল্টাবো। দেখো একটু হালকা এইরকম একটু ভাজা আমাদের বাড়িতে খেতে পছন্দ করে।
লুচিও সাদা ধবধবে তুলে দিলে একটু মানে খেয়ে শান্তি পায় না। একটু দেখবে আমাদের বাড়িতে ভাজা ভাজা সব হয়, এরকম করে খেয়ে। আর এটা গুড় দিয়ে শুধু খাবো, দুধের মধ্যেও দেবো না, কারণ দুধে দেওয়া পছন্দ করে না। সুতরাং আমি যেটা পছন্দ করে না সেটা করে তো কোনো লাভ নেই, যেটা ওরা পছন্দ করে আমি সেইভাবেই করি। তো দেখো হয়ে গেল বন্ধুরা, এই যে আমার হয়ে গেল পাটিসাপটা পিঠে। এই যে এখানে গুড় রেখেছি, আর এই যে পাটিসাপটা আমার কমপ্লিট। তোমাদের সাথে আমি প্রথমটা শেয়ার করেছি, বেশ প্রথম থেকে খানিকটা শেয়ার করেছি। তবে হ্যাঁ, প্রথম থেকে তুলতে গেলে তোমরা দেখেছো যে আমি না একটু নার্ভাস হয়ে যাই। সে এখনও পর্যন্ত বুড়ো বয়স হয়ে গেল, কবে থেকে করছি, কিন্তু প্রথমটা তুলতে গেলে আমার একটুখানি অসুবিধা হয়, কারণ তাওয়াটা গরমও হয়ে গেছে। যা যা পদ্ধতি সবটাই ফলো করেছি, কিন্তু হয় ভাই একটু না কেমন যেন হয়। তারপরে আর একটাও কিচ্ছু অসুবিধা হয় না, পর 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 উঠতে থাকে। তো যাই হোক, আজকে আমাদের রেসিপি হচ্ছে পৌষ সংক্রান্তির পাটিসাপটা। ক্ষীরের বলো, মাখা সন্দেশ বলো, এর মধ্যে দিয়েছি মাখা সন্দেশ, গুঁড়ো দুধ মানে আমুল দুধ, আর একটু সুজি, আর এই পাতলা গুড় খানিকটা দিয়ে আমি পুরটা তৈরি করেছি। হালুন বলো বা পুর বলো, আমি তৈরি করে নিয়েছি এই পাটিসাপটার ভেতরে দেওয়ার জন্য। আর গাওয়া ঘি দিয়েছিলাম করে পাটিসাপটা, ঠিক সেই নিয়মেই করেছি। তোমরাও অবশ্য চটপট করে নাও, কারণ আজকে পৌষ সংক্রান্তি, আজকে তো খেতেই হবে, তাই না? একটু পিঠে মুক্ত করতেই হবে, না হলে আমাদের বাঙালিদের চলবে কী করে? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই রাখলাম আমার ভিডিওটা, আবার আগামীকাল চলে আসবো। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই দেখতে পাবে পিঠে করাই মাঘ মাসের মধ্যেখান পর্যন্ত করব, তারপরে তো আর করবো না। গুড নাইট, টাটা।